আজকের রেসিপি হচ্ছে রুই মাছের ডিম ভুনা। খুবই সহজভাবে আর খুবই মজাদার এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলের কাছে রেসিপিটি ভালো লাগবে। এর জন্য এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি আর এখানে পুরো একটা মাছের ডিমই ছিল। আমি খুব ভালো করে কুসুম গরম পানি দিয়ে হাতের সাহায্যে একটু চটকিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রুই মাছ বা কাতল মাছ যেকোনো মাছের ডিমই নিতে পারেন। এরপর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে এরপর এখানে দিয়ে দিয়েছি 3টা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম আদা আর রসুন বাটা 1 চামচ। এবার এগুলোকে ভেজে নিব। অনেক সময় আমরা মাছের ডিম আনলে খেতে চাই না বা ফ্রিজের এক কোণে ফেলে রাখি। তো মাছের ডিমটা ফ্রিজের এক কোণে ফেলে না রেখে এইভাবে কিন্তু আমরা তৈরি করে খেতে পারি, খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা বাটা। এরপর দিয়ে দিলাম একটু পরিমাণ পানি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ। আমি 1 চামচের চাইতে আর একটু বেশি পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। আরও দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া 1/2 চামচ। মশলাগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিলাম 4 থেকে 5 মিনিটের মতো। এরপর এখানে আমি 2টা টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটোগুলো একটু ছোট সাইজের ছিল, সেজন্য আমি 2টা টমেটো দিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু কম বা বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। টমেটোটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে রেসিপিটি খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। খুব সুন্দর মতো ভাজা ভাজা করে এরপর টমেটো আর মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এরপর সেই ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছের ডিমগুলো এখানে দিয়ে দিলাম। এরপর খুব সুন্দর করে নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে রান্নাটা করে নেব। খুব সুন্দর মতো ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে একটু পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে এরপর ঢেকে রান্না করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে এখানে 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এরপর আবারও নেড়েচেড়ে রান্নাটা করে নেব। রুই মাছ হোক বা কাতল মাছ হোক বা যে কোনো বড় মাছের ডিমই হোক না কেন, আপনারা কিন্তু এইভাবে রান্নাটা করতে পারেন, খুবই মজা লাগে খেতে। রান্নাটা করতে করতে কিন্তু পানিটা একদমই শুকিয়ে ফেলতে হবে। এখানে কিন্তু একটু পরিমাণও পানি রাখা যাবে না। আর খুব সুন্দর মতো পানিটা শুকিয়ে তারপর ঝরঝরা করে রান্নাটা করে নিতে হবে। তো অলরেডি কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। যে কোনো মাছ, মাংস বা ভর্তা থেকেও কিন্তু এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। তো আশা করি আজকের এই রুই মাছের ডিম ভুনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।